হ্যালো বন্ধুরা, অ্যান্ড্রয়েডের পক্ষ থেকে রাহুল আচার্য বলছি। জাভা টিউটোরিয়ালে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব বিভিন্ন ক্লাস দিয়ে কিভাবে একটি নর্মাল ক্যালকুলেটর তৈরি করা যায়। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা বিভিন্ন ক্লাস থেকে একটি মেইন ক্লাসে কল করা যায়। আজ আমরা আগের মতো করে একটি জাভা প্রজেক্ট খুলব। ফাইলে গিয়ে নিউতে গিয়ে জাভা প্রজেক্ট নাম দিলাম আমরা স্যাম্পল ক্যালকুলেটর। আমাদের প্রজেক্ট এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন অ্যারোতে চাপার পর সোর্সে গিয়ে আবার নিউতে গিয়ে আমরা একটি ক্লাস খুলব, যা আমাদের মেইন ক্লাস হবে। মেইন নামক মেইন ক্যালকুলেটর। এবং পাবলিক স্ট্যাটিক ভয়েডের মধ্যে ক্লিক করে দিব। এখানে আমাদের মেইন ক্লাসটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা একই রকমভাবে আরেকটি ক্লাস খুলব, নর্মাল ক্লাস। এটা হচ্ছে ক্যালকুলেটর নামক একটি ক্লাস খুলব। এখানে চেকবক্সটিকে উঠিয়ে দিব। হ্যাঁ, এখানে আমার ক্যালকুলেটর ক্লাসটি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আগে যে মেইন ক্যালকুলেটর ক্লাসটি তৈরি করেছিলাম সেটিও আছে। এখন আমি ক্যালকুলেটর ক্লাস থেকে আমি বিভিন্ন ধরনের ফাংশন কল করতে পারি। সবার আগে আমি একটি ফাংশন তৈরি করে দিই, পাবলিক ভয়েড ক্যাল। ক্যালকুলেটরের সংক্ষেপে আমি ক্যাল ইউজ করেছি। এখন আমি এখানে দুটি ইন্টিজার নিতে পারি, ইন্টিজার ইন্ট নাম্বার 1, ইন্ট নাম্বার 2। আপনারা যদি সি প্লাস প্লাস কিংবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন তাহলে ইন্টিজার, ফ্লোট, তারপর স্ট্রিং, অ্যারে সম্পর্কে জেনে থাকবেন। আর যদি না জেনে থাকেন তাহলে পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব। এখন আমরা ইন্টিজার নাম্বার 1 এবং নাম্বার 2 ডিক্লেয়ার করেছি। এখন আমরা কিভাবে সিস্টেম থেকে ইনপুট নিতে পারি এর জন্য আমাদের স্ক্যানার ইউজ করতে হবে। স্ক্যানার SCA দেওয়ার পর কন্ট্রোল স্পেস চাপার পর এখানে সাজেশন চলে আসবে। দেখুন এখানে সাজেশন চলে এসেছে, স্ক্যানার java.util। তারপর আমি এখানে একটি অবজেক্ট ক্রিয়েট করতে পারি, যা স্ক্যান নামক একটি অবজেক্ট ক্রিয়েট করতে পারি। স্ক্যান ইকুয়াল টু নিউ এবং স্ক্যানারের কনস্ট্রাক্টর ক্রিয়েট কল করতে পারি। কনস্ট্রাক্টরের ভিতরে আমি সিস্টেম ডট ইন দিতে পারি। এই সিস্টেম ডট ইনের কথার মানে হচ্ছে আমার সিস্টেম থেকে ইনপুট নিবে। এই সিস্টেম ডট ইন যদি আমি না দিই তাহলে সিস্টেম থেকে আমার ইনপুট নিবে না, অর্থাৎ কনসোল থেকে আমার কোনো ধরনের ইনপুট নিবে না। এখন আমি এই ইনপুট স্ক্যানার দিয়ে আমি নাম্বার ইনপুট নিতে পারি। আমি যেহেতু প্রথম ইন্টিজার নাম্বার 1 ডিক্লেয়ার করেছি তাই এখানে আমি num1 ইকুয়াল টু স্ক্যান, কন্ট্রোল স্পেস চাপার পর এখানে চলে আসবে স্ক্যান ডট নেক্সট ইন্ট। যেহেতু এটি একটি ইন্টিজার তাই নেক্সট ইন্ট দেব। দেখুন এখানে অনেক ধরনের ফাংশন চলে এসছে, নেক্সট ইন, নেক্সট ইন্ট, নেক্সট বাইট, শর্ট, নেক্সট প্যাটার্ন, এক্সট্রা অনেক কিছু এসছে। আমরা জাস্ট ফার্স্টের ফাংশনটিকে কল করব, নেক্সট ইন্ট। এখন আমরা যাই ইনপুট নিব তা নাম্বার ভিতর ঢুকে যাবে। একই রকমভাবে আমি num2 ইকুয়াল টু স্ক্যান ডট নেক্সট ইন কল করলাম। এখান থেকে আমাদের নাম্বার 1 এবং নাম্বার 2টি কল হবে। এখন আমরা আরেকটি স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি, স্ট্রিং অপারেশনের জন্য আমি ওপি লিখতে পারি, যা আমার অপারেশন হিসেবে কাউন্ট হবে। এখন আমরা একই রকমভাবে একটি নতুন স্ক্যানার নিতে পারি, স্ক্যানার
আগে আমরা স্ক্যানার ডিক্লেয়ার করেছি, তাই এখন স্ক্যানার দেওয়ার দরকার হচ্ছে না, যেহেতু আমি এখানে স্ট্রিং এর একটি ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি আগের ইন্টিজারের মতো। তাই আমি ওপি ইকুয়াল টু স্ক্যান ডট নেক্সট দিতে পারি। নেক্সট দিলে আমার এখানে সরাসরি স্ট্রিং ইনপুট নেবে, যেহেতু আমি অপারেশন স্ট্রিং হতে পারে তাই আমি স্ট্রিং নিয়ে নিলাম। এখন আমি যোগ বিয়োগ গুণ ভাগের কাজটি করব, তার জন্য আমাকে ইফ এলস ইউজ করতে হবে। ইফ ওপি ডট ইকুয়ালস প্লাস। দেখুন বন্ধুরা, এখানে আমি ওপি ডট ইকুয়ালস ব্র্যাকেটের ডাবল কোটেশনের ভিতরে প্লাস দিয়েছি, অর্থাৎ আমার যদি অপারেশন প্লাস হয় তাহলে আমার এই লুপের ভিতর ঢুকবে। এবং একই রকমভাবে আমি কয়েকটি এলস ইফ তৈরি করে রাখি। এলস ইফ ওপি ডট ইকুয়ালস কোটেশনের ভিতরে মাইনাস, এবং এই এলস ইফ পুরাটা আমি কপি করে নিচে দুইবার পেস্ট করে দিলাম। আমি 3 নম্বর ইফ এলসটাকে ইনটু আকারে রাখতে পারি এবং 4 নম্বরটাকে ডিভাইড করতে পারি। এখন আমি এই ফিল্ডসগুলোর ভিতরে কাজ করব। যেহেতু আমার সিস্টেমে আউটপুট দিতে হবে তাই আমি লিখতে পারি সিস ও ইউটি, লেখার পর আপনি কন্ট্রোল স্পেস চাপার পর সরাসরি চলে আসছে। আমি আবার দেখাচ্ছি, সিস ও ইউটি কন্ট্রোল স্পেস সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন চলে এসছে। এখন লিখতে পারি দ্য রেজাল্ট ইজ, এখানে প্লাস দিয়ে আমি লিখতে পারি M1 প্লাস NUM2। যেহেতু আমার ভিতরে প্লাস হবে, অর্থাৎ সামেশন অপারেশন হচ্ছে, তাই আমি নাম1 নাম2কে সাম করে দিলাম। একই রকমভাবে আমি এই সিস্টেম ডট আউটটাকে কপি করে 3টি জায়গায় পেস্ট করে দিলাম, এবং সেকেন্ড ইফ এলসের ভিতর যেহেতু আমি মাইনাস দিয়েছি তাই এখানে আমি মাইনাস দিলাম। থার্ডটির ভিতর যেহেতু আমি মাল্টিপ্লিকেশন দিয়েছি তাই এখানে আমি মাল্টিপ্লিকেশন সাইন দিলাম, এবং 4 নম্বরটাতে যেহেতু আমি ডিভিশন দিয়েছি তাই এখানে আমি ডিভিশন সাইন দিয়ে দিলাম। এখন কোথায় ভুল দেখাচ্ছে? দেখুন বন্ধুরা, এখানে আমি নাম্বার 1 থেকে নাম্বার 2কে বিয়োগ করছি, তাই এখানে সম্পূর্ণ একটি রেজাল্ট চলে আসবে। সেই রেজাল্টটি নর্মালি এখানে আসার জন্য দুইটা ইন্টিজার দেখা যাচ্ছে বিয়োগ হচ্ছে, তাই আমি ইন্টিজারগুলোর আগে এবং পরে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। সেই ব্র্যাকেটটি আমি সব জায়গায় দিয়ে দিচ্ছি। এখন আমাদের ফাংশন রেডি আছে, এখন জাস্ট কল করব। বুঝিয়ে দিচ্ছি এখানে এই ফিল্ডসটি কীভাবে কাজ করছে। ইফ অপকোডের ভিতর আমার অপারেশনটি নিচ্ছে, তাই আমি এখানে দিয়ে দিতে পারি যেহেতু ইনপুট কাজ করবে, তাই কোন ইনপুট কিসের কাজ করবে তা আমি এখান থেকে হয়তো জানতে পারবো। তার জন্য আমি এখানে প্রিন্ট করতে পারি সিস্টেম ডট সিস আউট enter first number।
ফার্স্ট নাম্বার, তারপর একই রকমভাবে এটাকে কপি করে নাম্বার 2 এর আগে দিতে পারি ইনপুট সেকেন্ড নাম্বার, এবং একই রকমভাবে এখানে অপারেশন ইনপুট নেওয়ার আগে যেটাকে আমি নেক্সট ইন ওপি ইকুয়াল টু নেক্সট স্ক্যান ডট নেক্সট দিয়েছি সেটার আগে দিতে পারি, এবং এখানে এন্টার দ্য অপারেশন, এন্টার দ্য অপারেশন, আমি এখানে অপারেশন যেটা দিব সেই রেজাল্টটা আমার এখানে শো করবে। এবং যদি আমি অপারেশনের মধ্যে প্লাস দেই তাহলে আমার যে দুইটা ইন্টিজার আমাকে ইনপুট নেবে সেই ইনপুটটার প্লাস হয়ে যাবে, যদি আমি মাইনাস দিই তাহলে মাইনাস হয়ে যাবে, আর যদি আমি মাল্টিপ্লিকেশন সাইন দিই তাহলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, এবং ডিভিশন সাইন দিলে আমার ডিভিশন হয়ে যাবে। এখন আমি দেখব কাজটি হচ্ছে কিনা, তার জন্য আমাকে মেইন ক্লাসে কল করতে হবে। যেহেতু এই ক্লাসটির নাম হচ্ছে ক্যাল, তাই আমি মেইন ক্লাসে গিয়ে ক্যালকুলেটর ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করব। ক্যালকুলেটর চলে এসছে, CAL ইকুয়াল টু ক্যালকুলেটর ক্লাসের আমি লিখতে পারি সি অবজেক্ট অথবা অবজেক্ট লিখতে পারি, আপনারা যে কোনো নাম দিতে পারেন, আপনাদের নিজেদের নামও দিতে পারেন কিংবা অন্য কিছুও দিতে পারেন। এখন আমি অবজেক্ট যেহেতু ওবি লিখেছি, ওবি লিখে কন্ট্রোল স্পেস চাপার পর এক্লিপস আমাকে সাজেশন দেখাবে যে আমি কোনটি এখানে দিতে পারি। অবজেক্ট ডট ফাংশনটির নাম ছিল ক্যাল। দেখুন বন্ধুরা, এখানে আমি ডট চাপার পর সরাসরি এক্লিপস আমাকে সাজেশন দেখাচ্ছে ক্যাল। এখন যদি আমি এটাকে কল করি কিংবা রান করি, দেখুন কনসোলে কি দেখা যাবে, কোন ফাংশনগুলোকে অর্থাৎ কোন ক্লাসগুলোকে আমি কল করব সেখানে দেখাচ্ছে। যেহেতু দুইটি ক্লাসে এখানে রাইট চিহ্ন দেওয়া আছে, আমি ওকে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এখানে নিচে চলে এসছে এন্টার ফার্স্ট নাম্বার, আমি এখানে ফার্স্ট নাম্বার হিসেবে দিতে পারি 10, এবং সেকেন্ড বার চলে আসছে সেকেন্ড নাম্বার হিসেবে আমি দিতে পারি 20। আমার অপারেশন চাচ্ছে, আমি অপারেশন হিসেবে দিতে পারি অ্যাডিশন অর্থাৎ প্লাস। দেখুন আমার রেজাল্ট চলে এসছে 20। আমি দিয়েছিলাম 10, 20 এবং 30, কিন্তু এখন আমার কোডটি কিন্তু কাজ করছে না, কারণ আমার কোডের সব কাজ শেষ। কিন্তু আমি যদি চাই একই রকমভাবে আমি আরেকবার রান করে দেখাচ্ছি। এন্টার নাম্বার একই দিলাম 10, সেকেন্ডে 20, এবং আমি মাল্টিপ্লিকেশন সাইন যদি দিয়ে থাকি, দেখুন 200 চলে এসছে। 10 এবং 20 গুণ করলে 200 হয়, কিন্তু পরবর্তীতে আমি কোডটি কাজ করতে পারছে না। এখন আমি যদি এরকম একটা সিস্টেম করে দিই যে আমার পরবর্তীতে একটি অপারেশন কমপ্লিট করার পর আরও অপারেশন আমি করতে পারবো, অর্থাৎ আমার যত কিছু ইচ্ছা আমি ইনপুট নিব, অপারেশন দিব, ক্যালকুলেটরে কাজ করব, তার জন্য আমাকে ছোট্ট একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে আমার ক্যালকুলেটর ক্লাসে গিয়ে একটি ইনফিনিটিভ লুপ ক্রিয়েট করতে হবে। ইনফিনিটিভ লুপ, দেখুন এখানে আমি স্ক্যান করেছি এখান থেকে, তাই স্ক্যানের আগে আমি দিয়ে দিতে পারি ওয়াইল চাপার পর কন্ট্রোল স্পেস দেওয়ার পর বিভিন্ন ধরনের অপশন আসবে, সে ওয়াইল, এবং এখানে ওয়াইলের ভিতর দিয়ে দিতে পারি ট্রু, TRUE, এবং লাস্টে আমি দিয়ে দিতে পারি কার্লি ব্রাশ। এখন যদি আমি কল করি তাহলে এখন আমি ক্লাসে গিয়ে যেহেতু ওয়াইল লুপটি কল করেছি, ওয়াইল ট্রু, এবং শেষে আরেকটি কার্লি ব্রাশ দিয়ে দিয়েছি। ওয়াইল এখান থেকে স্টার্ট করে এখানে লুপ কী জিনিস বন্ধুরা আমরা পরবর্তীতে আরও ডিটেলস পড়ব। এখানে আমি ওয়াইল লুপটি ইউজ করেছি আপনাদের দেখার সুবিধার জন্য যে একটি ক্যালকুলেটর কীভাবে ডাইনামিক্যালি কাজ করতে পারে। আমি এখানে যেটা করেছি এটা একটি নর্মাল ক্যালকুলেটর, যে একবার ইনপুট নেবে তারপর আর কাজ করবে না রেজাল্ট দেখানোর পর। এখন আমি একটি ডাইনামিক ক্যালকুলেটর তৈরি করব, যা একবার ইনপুট নিয়ে রেজাল্ট দেওয়ার পর আরেকবার ইনপুট নিতে কোনো অসুবিধা হবে না। এখন আমি যদি এই ওয়াইল লুপটি দেওয়ার পর প্রোগ্রামটি রান করি, তখন কি দেখা যাচ্ছে,
দেখুন নিচে আমি যদি আচ্ছা আমি এটা একটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এখানে পাশে চলে এসছে। আমি যদি এখানে একই রকমভাবে 10 এবং 20 প্লাস দিলাম তাহলে চলে আসবে 30। দেখুন বন্ধুরা এখানে 30 দ্য রেজাল্ট ইজ 30 চলে আসার পর নিচে আরেকটি লেখা চলে আসছে এন্টার ফার্স্ট নাম্বার, অর্থাৎ আরেকবার আমাকে চাচ্ছে যে আপনি ইনপুট দিন। তাহলে আমি এখন ইনপুট দিতে পারি 20 10 এবং অপারেশন হিসেবে দিতে পারি মাইনাস। দেখুন এখানে চলে আসছে 10, দ্য রেজাল্ট ইজ 10। আমি 4টা অপারেশন যেহেতু দিয়েছি তাই 4টা এক্সাম্পলই দেখি প্রপারলি হচ্ছে কিনা। আমি এখন আবার দিতে পারি 10 আবার 20 এবং অপারেশনের জায়গায় দিতে পারি মাল্টিপ্লিকেশন। এখন আমাদের রেজাল্ট আসার কথা 10 × 20 অর্থাৎ 200। দেখুন রেজাল্ট 200 চলে এসছে। এবং ফার্স্ট নাম্বার যদি আমি এখন 20 দেই এবং সেকেন্ড নাম্বার 10 এবং অপারেশন যদি আমি ডিভাইড দিয়ে থাকি তাহলে দেখানোর কথা 2। দেখুন রেজাল্ট 2 চলে এসছে। এখন কিন্তু আমি আবার ইনপুট নেওয়ার জন্য দেখাচ্ছে, আমি আবার দেখাচ্ছি। এখন যদি আমি ফার্স্ট ইনপুট 8 এবং সেকেন্ড ইনপুট 9 এবং আমি মাল্টিপ্লিকেশন দিই যে কোনো নাম্বার, তো দেখুন 8 9 72 অর্থাৎ রেজাল্টটি দেখাচ্ছে। এবং পরবর্তীতে আবার ইনপুট নেওয়ার জন্য বলছে যে এটার ফার্স্ট নাম্বার। এই লুপটি আমার অসংখ্যবার চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার প্রোগ্রামটি আমি স্টপ করছি। এটা একটি ডাইনামিক্যালি সিম্পল ক্যালকুলেটর হয়ে গেল। এই দিয়ে আমরা দেখতে পারলাম এবং শিখতে পারলাম যে কিভাবে একটি while লুপ কাজ করে এবং কিভাবে সিস্টেম থেকে আমরা ইনপুট নিতে পারি এবং কিভাবে আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন করতে পারি এবং কিভাবে কল করতে পারি, যা আমরা আগের টিউটোরিয়ালে দেখেছিলাম। বন্ধুরা এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।